আনন্দের বিয়ে বিষাদের রূপ নিল। এই ঘটনায় পুরো জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কনে এবং বরসহ দুই পরিবারের কমপক্ষে ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ৪ জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পুলিশ জানায়, খুলনার কয়রা উপজেলার নাকশায় আজ দুপুরে নিহত কনে মার্জিয়া আক্তারের বিয়ে হয়। মার্জিয়ার শ্বশুরবাড়ি মোংলার সেলাবানুয়ার উদ্দেশ্যে রওনা হয় বরযাত্রীদের মাইক্রোবাসটি। রামপালের কাছাকাছি পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে মার্জিয়া, তার বোন লামিয়া এবং নানি মারা গেছে, আর বরসহ মারা গেছে ৮ জন। পুলিশ এবং স্থানীয়রা জানান, মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে সাব্বিরের বিয়ে হয়েছিল। তিনি তার নতুন বিবাহিত ছেলে পুত্রবধূ নিয়ে মোংলার বাড়িতে আসছিলেন। পথে ওই দুর্ঘটনা ঘটে। এতে আব্দুর রাজ্জাক, তার ছেলে, পুত্রবধূ, মেয়েসহ ৮ জন, মাইক্রোবাসের চালক ও কনে পক্ষের লোকসহ মোট ১৩ জন মারা গেছেন। যে গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়িটা হচ্ছে নৌবাহিনীর গাড়ি, নৌবাহিনীর একটা বড় বাস। তো অ্যাক্সিডেন্টের পরপরই ওই এলাকার টোটাল স্কোয়াড্রন করছে ওই রাস্তার একটা সাইড নৌবাহিনী ঘিরে রাখছে, কাউকে দাঁড়াইতে দেয় না। তো অবস্থায় পেয়েছি ৯ জনকে, তার মধ্যে প্রায় এক বছর বয়স হচ্ছে দুজন শিশু, 1 বছরের বয়সের, একজন কিশোর 12 বছর বয়স, আর 2 জন পুরুষ ড্রাইভার সহ, আর 4 জন মহিলা। আর মানে ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি হয়েছিলেন 2 জন, তার মধ্যে একজন নারী এবং একজন পুরুষ, তার মধ্যে পুরুষজন মারা গেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহত হন কমপক্ষে 15 জন। আহতদের মধ্যে অনেকজনের অবস্থাই গুরুতর। এই ঘটনায় পুরো জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।